জি স্যার। আব্দুর রব কি লেখছে বলো তো? সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ নিচেটা বলতে বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না? না এই শারমিন বলো তো কি লেখছে? সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ। বসো। রব বুঝতে পারছো? এবার দেখা যায় না? স্যার বলেছি আবার বলেছি তাহলে ত্রিভুজের বাহুভেদের তিন প্রকার, সবাই ক্লিয়ার তো? আচ্ছা, সমবাহু ত্রিভুজ কাকে বলে কেউ কি বলতে পারবে? পারবো স্যার। কে কে পারবে একটু হাত উঠো তো তোমাদের মধ্যে। শাহিন তুমি জানো তো সমবাহু ত্রিভুজ কাকে বলে বলো তো? স্যার যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলে। বসো শাহিন বসো, ধন্যবাদ। আর কেউ বলতে পারবে? পারবে না? হাফিজ সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ধন্যবাদ। বসো। আচ্ছা, তাহলে ত্রিভুজ আমরা যেটা শুনলাম দেখো তো ঠিক আছে কিনা স্ক্রিনে দেখা যায়? মানে আমার ডিসপ্লে আমার একটু সংযোগে লেট হয়েছে, মোবাইল সমস্যা, তোমরা তো বুঝতে পারছো? ত্রিভুজের সংজ্ঞাটা কি দেখা যায় দূর থেকে? ত্রিভুজ বাহুভেদে তো তিন প্রকার, এটা তো ক্লিয়ার নাকি? দেখো ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার, আর কোন ভেদে কত প্রকার কেউ কি বলতে পারবে? তিন প্রকার স্যার, পারবো স্যার। কোন ভেদে কত প্রকার কে বলতে পারবে? পারবো স্যার। হ্যাঁ, পাপিয়া বলো তো। তিন প্রকার স্যার। তিন প্রকার স্যার কি কি? সমকোণী ত্রিভুজ দেখা যায় পিছন থেকে? Yes sir. কি বলছিলে? সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তারপরে সূক্ষ্মকোণী স্থূলকোণী আচ্ছা ধন্যবাদ। বসো স্বামী। তাহলে কোণ ভেদে এবং বাহু ভেদে ত্রিভুজ মোট কত প্রকার হবে বলতে পারবে? 6 প্রকার। সবাই বুঝতে পারিছো? জি স্যার। কারণ দেখতে কোনো সমস্যা? না স্যার। বস। তাহলে এবার আমরা স্লাইডে দেখি তো ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার ত্রিভুজ বাহুভেদে এবং কোণ ভেদে মোট কত প্রকার পাইলাম আমরা? 6 প্রকার। এখন আমরা বাহুভেদে যে ত্রিভুজ 3 প্রকার, তার প্রথমে আমাদের কি আছে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ নিয়ে কার কি কোনো ধারণা আছে? বলতে পারবে এরকম কেউ কি আছো? স্যার। কেউ কি বলতে পারবে? পারবো স্যার। কে বলতে পারবে? পারবো স্যার। বলো তো শফিক। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এটা তুমি একে দেখাতে পারবে? জি স্যার। আসো তো একটু দেখি। একে না হলেও তুমি বাস্তব কিছু চিত্র দেখাও তো দেখি করে পারো কি? এটা স্যার, এটা সমবাহু ত্রিভুজ স্যার। দেখাইছো তো, সবাইকে দেখাইছো। কারো কোনো সমস্যা আছে কি দেখো তো? এটা কোনো
সবাই দেখো, কোনো প্রশ্ন থাকলে বলবে। ঠিক করে দাও, ঠিক করে দাও, মাথাতে যাই করে দাও। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আসো এখানে। তাহলে সমবাহু ত্রিভুজ সবাই বুঝতে পারলে তো? ঠিক আছে তো? আবু হাসান বলো তো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? আলোচনা করলাম, ক্লাসে মনোযোগ দিতে হবে। তাকে বাস্তব একটা উদাহরণ দেখেছিল, ফিল করছো? মজা পাইছো? হ্যাঁ, বসো, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? কারো ধারণা আছে? কার ধারণা আছে একটু হাত উঠাও তো। আরিফ দাঁড়াও। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে বলো তো? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। শুনছো? সবাই শুনছো? আফাত শুনতে পাইছো? কি বলছে বলো তো? বসো তুমি। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। সুন্দর, গাফার জন্য আমরা তালি দিই সবাই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের তোমরা কি কেউ বাস্তব কাঠামো আমার কাছে আছে, ব্যবহার করে দেখাতে পারবে? পারবে? আসো তো আনিস, দেখাও তো। এটাতেই দেখাও। এটা একটু সরে দাও, তাহলে দেখাও। আমি ওভাবেই করে নিয়ে এসেছি যাতে একটা দিয়ে আমরা সবগুলোর বাস্তব উদাহরণ দিতে পারি। আচ্ছা, দেখো তো, সমদ্বিবাহু ত্রিভুজ কারো কোনো প্রশ্ন আজকে চিত্রের সাথে সংজ্ঞার সাথে কোনো অমিল খুঁজে পাচ্ছে কিনা? না স্যার। ঠিক আছে? হ্যাঁ, সবাই সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝতে পারছো তো? জান্নাতুল দাঁড়াও। কি চিন্তা করছিলে? যে কথা যে সমদ্বিবাহু ত্রিভুজ যে পড়ালাম, বুঝতে পারছো? জি স্যার। বলো কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সুন্দর, মানে মনোযোগী ছিলে। বসো। থ্যাংক ইউ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে কেউ কি বলতে পারবে? শারমিন বলো। যে ত্রিভুজের তিন বাহুই অসমান, মানে একটাও সমান নয়, সেটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সুন্দর হয়েছে, বসো, ধন্যবাদ। এরপরে কি কেউ নতুন কোনো ভাবে বলতে পারবে? মানে শারমিন যেটা বলছে যে ত্রিভুজের আমরা তো জানি যে তিনটা বাহু, এতক্ষণ দেখলাম যে তিনটাই সমান সমবাহু। জি স্যার। তিনটের মধ্যে দুইটা সমান হলে আমরা সবাই কি শিখলাম? সমদ্বিবাহু। আর বিষমবাহুর সংজ্ঞায় আমরা রেজাল্টে কি আসছে? যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। সেই ত্রিভুজকে কি বলতেছি আমরা? বিষমবাহু। তাহলে বাহুভেদে যে তিন প্রকার পেলাম আমরা, কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারো নাই? বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার আমরা পাইছি? তিন প্রকার। আর জি না, কি কি বলো তো? তুমি কি মনোযোগী না ক্লাসে? জি স্যার। কি কি বলো পাইছি? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। বস। সমকোণী ত্রিভুজ কাকে বলে? গাফার বলতে পারবে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ স্যার। সমকোণ। সুন্দর হয়েছে। 90 ডিগ্রি সমকোণ। আমরা জানি যে সমকোণ এর পরিমাণ কত? 90 ডিগ্রি। গাফার একবারে দুটো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আচ্ছা, স্যার দেখাতে পারবো স্যার? দেখাতে পারবে? জি, স্যার। আসো তো এখানে আসো, বাস্তব উদাহরণ দেখাও। মানে এই বাস্তবিক আমরা কল্পনা করবো না, ঠিক আছে? এইটা হচ্ছে সমকোণ। সমকোণ। বুঝতে পারছো সবাই? Yes, sir. দেখি কি কেউ? এটা আর কেউ দেখতে চাচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ ধন্যবাদ। স্যার। বসো। বাহ, সুন্দর, চমৎকার। এরপরে আছে আমাদের কি ত্রিভুজ? ভালো, হ্যাঁ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই তো? সূক্ষ্মকোণী ত্রিভুজ সম্পর্কে কারো ধারণা আছে? কেউ কি তোমাদের মধ্যে বলতে পারবে? জি স্যার। লিখবে? আচ্ছা, ইয়ে করো।
সবাই একটু দলে দলে বসো তো, দল হয়ে বসো। তারপর 2 3 4 5 6 7 গ্রুপে বসছো? গ্রুপ হয়ে বসো সবাই। এবার তোমাদের আমি কিছু কাজ দিই। বলে দিচ্ছি কি লিখবে, আমি বলে দিব। আচ্ছা, আমরা বলো। আচ্ছা তো আস্তে করে দাও, হ্যাঁ শব্দগুলো নাম। আচ্ছা, আমরা বাহুবেদ এবং কোণবেদের ত্রিভুজের প্রকারভেদ জানছি তো সবাই? আচ্ছা, এবার তোমরা দলে আলোচনা করবে। চিত্র সহ কাকে বলে একটু লেখো তো সবাই। কোনটা লেখো সব? সমকোণী ত্রিভুজটা লেখো তো দেখি, বার করতে লিখতে পারেন সবাই? কাকে বলে চিত্র সহ লেখো। চিত্র সহ উল্লেখ করবে সবাই। সময় 2 মিনিট। ওকে ম্যাডাম, ওকে স্যার। একদম ঠিক আছে। হইছে হইছে। সময় নেই তো হইছে শারমিন। তোমাদের আরে বই সারা গাড়ি শেষ সুন্দর রাখা ধন্যবাদ হইছে। আচ্ছা, তাহলে উত্তরটা আসো তো। দেখো তো শারমিন কি লিখছে। 3 নম্বর গ্রুপ। স্যার ওই সমকোণী ত্রিভুজ সম্পর্কে লেখছে, চিত্র অঙ্কন করেছে স্যার। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর একটা চিত্র আঁকাইছে স্যার। চিত্র হয়েছে তো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, শারমিনের জন্য সবাই অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা যে শিখলাম এটা আমরা যেতে দেখি তো সবাই। দেখো তারপরে বুঝতে কারো সমস্যা আছে কি? না স্যার পড়া যায়, দেখা যায়। আচ্ছা স্যার। আচ্ছা, সাইন দাও তো। বলো তো আমরা যে প্রকারভেদটা শিখলাম, তুমি একটু দেখো, জোরে জোরে পড়ো তো। বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার। 1 সমবাহু ত্রিভুজ, 2 সমদ্বিবাহু ত্রিভুজ, 3 বিষমবাহু ত্রিভুজ। কোণভেদের ত্রিভুজ 3 প্রকার। 1 সমকোণী ত্রিভুজ, 2 সমকোণী ত্রিভুজ, 3 স্থূলকোণী ত্রিভুজ। সবগুলি তো আমি আলোচনা করছি, সমস্যা আছে কারো? দেখো তো সবাই বসো, সাইন বসো, ধন্যবাদ। তুষার দাঁড়াও তো। এবারে শেষেরটা পড়ো তো তুমি। সেটা হলো স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। সবাই বুঝতে পারছো? यस স্যার। স্থূলকোণী ত্রিভুজ কেউ কাঠামো দিয়ে এখানে তৈরি করতে পারবে? জি স্যার। কে পারে একটু বলো, হাত উঠাও তো দেখি। পারবো স্যার। আচ্ছা, তো আমি একটু স্থূলকোণী ত্রিভুজটা আমরা দেখাই দিই। দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। আলমগীর, গল্প করিও না। দেখছো সবাই স্থূলকোণী ত্রিভুজ দেখছো? यस স্যার। ঠিক আছে। আচ্ছা, আলমগীর রাখো, বসো, ধন্যবাদ।
আচ্ছা এখন তো আমরা অনেক কিছু শিখলাম তাই তো শিখলাম না এবার বলো তো মাহমুদ দাঁড়াও তো আচ্ছা বসো তোমার সমস্যা তুমি বসো হ্যাঁ তুমি দাঁড়াও তো হাফিজ ত্রিভুজ কাকে বলে বলো তো রাবু দ্বারা সীমাবদ্ধ ধন্যবাদ হয়েছে তাই তো সবাই আমি তুমি বলো তো ত্রিভুজ কত প্রকার আচ্ছা মোটামুটি আমাদের একটা ভালো ধারণা হয়েছে সবার তাই তো আচ্ছা আমি তোমাদের আবারও কিছু কাজ দিচ্ছি হ্যাঁ জানো তো সবাই আচ্ছা, আমার ক্লাস কারো কোনো যদি বুঝতে কোনো বিষয় অস্পষ্ট থাকে অস্পষ্ট থাকে তোমরা সবাই ওই কাগজে লিখে এখানে জমা দিও। ঠিক আছে দিয়ে চলে যাবে আজ আর নয় তোমাদের সাথে আবার আমার সামনে ক্লাসে দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম